তরুণ প্রজন্মের অনেকেই বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে আসতে আগ্রহী। তারা অনেক স্বপ্ন দেখেন, তারা চান বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তাদের অবদান রাখতে। চলচ্চিত্র নির্মাণ শিক্ষার প্রতি বা সিনেমাটোগ্রাফি শিক্ষার প্রতি তারা যতটা নজর দেন, এই ইন্ডাস্ট্রিটা কিভাবে চলে তার উপরে তাদের নজরটা কম থাকে। ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ থেকে চলচ্চিত্রটা কিভাবে চলে সেইটার প্রতি তাদের নজরটা কম থাকে। অনেক স্বপ্ন নিয়ে তারা একটা চলচ্চিত্র নির্মাণ করতে চান। তারা চান তাদের চলচ্চিত্রটা দেশের মানুষ দেখুক কিংবা দেশের বাহিরের মানুষও দেখুক। কিন্তু প্রথমেই তারা যে ধাক্কাটা খায়, তারা প্রডিউসার খুঁজে পান না, অর্থাৎ ইনভেস্টর খুঁজে পান না। তখন যেটা হয়, নিজের পকেটের টাকা খরচ করে, বাবা মার কাছ থেকে টাকা ধার নিয়ে বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার নিয়ে তারা একটা চলচ্চিত্র নির্মাণ করার চেষ্টা করেন। কেউ কেউ সফল হন চলচ্চিত্রটা নির্মাণ করতে, আবার কেউ কেউ শেষ পর্যন্ত তার চলচ্চিত্রটা নির্মাণ শেষ করতে পারেন না, হতাশ হয়ে যান, অন্য কোনো প্রফেশনে চলে যান। যাদের প্রচণ্ড আগ্রহ থাকে শুধুমাত্র তারাই এই ইন্ডাস্ট্রিতে টিকে যান। চলচ্চিত্রটা বানানোর পরে তাদের আরেকটা অভিজ্ঞতা হয়, সেটা হচ্ছে আইনি প্রক্রিয়ায় তারা ঝামেলায় পড়েন। বাংলাদেশের চলচ্চিত্র কোন আইনি কাঠামোর মধ্যে নির্মাণ করতে হয় সেই সম্পর্কে তখন তাদের ধারণা হয়, বিভিন্ন জটিলতার মধ্যে পড়েন, সেই বিষয়ে তাদের তখন শিক্ষা হয়। এরপর চলচ্চিত্রটা প্রদর্শনের জন্য যখন তারা ডিস্ট্রিবিউশন চ্যানেলে ঢুকতে চান, প্রদর্শকদের কাছে যেতে চান, তখন আরেকবার তাদের শিক্ষা হয়। তাদের চলচ্চিত্র ডিস্ট্রিবিউশন চ্যানেল নিতে চায় না, প্রদর্শকরা দেখাইতে চায় না, তাদের পিছনে ঘুরতে ঘুরতে তাদের পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে যায়। ফলে দেখা যায় এই তরুণ নির্মাতারা যদি আগে থেকেই ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটা কিভাবে রান করে সেই সম্পর্কিত জ্ঞান অর্জন যদি করতে পারে, তাহলেই তারা অনেক সহজভাবে অথবা প্রিপেয়ার্ড থাকবে কোন কোন অবস্টেকল তাদেরকে পার করতে হবে সেই সম্পর্কে জেনে বুঝে তারা ইন্ডাস্ট্রিতে পা রাখবে।